কম্পিউটার তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন, আজকের এই আলোচনায় আমরা আধুনিক কম্পিউটারের একেবারে ভেতরের কথাগুলো সহজ করে বুঝে নিই। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমে আমরা জানব কম্পিউটার জিনিসটা আসলে কি। তারপর দেখব এটা কাজ করে কোন পদ্ধতিতে। এরপরে এর মূল অংশগুলো কি সেটাও জানব। আর সবশেষে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক আছে সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটা দিয়ে। কম্পিউটার কি? আমরা যে যন্ত্রটা রোজ ব্যবহার করি, চলুন সেটার একটা নতুন সংজ্ঞা খুঁজি। আচ্ছা, কম্পিউটার নামটা শুনলেই কি মনে হয়? নামের মধ্যেই কিন্তু একটা অর্থ লুকিয়ে আছে, যদিও এখনকার দিনে সেই অর্থটা আর পুরোপুরি খাটে না। কম্পিউটার শব্দটা এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে, যার মানে হল গণনা করা। একদম ঠিক, কারণ কম্পিউটার যখন প্রথম বানানো হয় তার মূল উদ্দেশ্যই ছিল একটাই, খুব দ্রুত হিসাব করা। কিন্তু মজাটা হলো, এখন যদি আমরা কম্পিউটারকে শুধু একটা গণনার যন্ত্র বলি তাহলে বিরাট ভুল হবে, কারণ আজকাল কম্পিউটারে যে কাজগুলো আমরা করি তার ৮০% বেশিই কিন্তু গণনার বাইরে। ভাবা যায়? তাহলে এর আসল সংজ্ঞাটা কি? আসলে কম্পিউটার হলো এমন একটা ইলেকট্রনিক যন্ত্র যা একসাথে অনেক কাজ করতে পারে। এটা ডেটা নেয়, সেই ডেটা নিয়ে কাজ করে, মানে প্রসেস করে, আর সব শেষে একটা ফলাফল আমাদের সামনে তুলে ধরে। বেশ, এবার তাহলে দেখা যাক এর মূল চালিকা শক্তিটা কি। মানে এই যে ইনপুট প্রসেস আউটপুটের চক্র, এটা ঠিক কিভাবে চলে? যে কোনো কাজ, সেটা একটা ইমেল পাঠানো হোক বা কোনো গেম খেলা, সবকিছুর পেছনে কিন্তু কম্পিউটার একটা খুব সাধারণ ৩ ধাপের নিয়ম মেনে চলে। এটাই হলো কম্পিউটারের কাজের মূল ভিত্তি। এই হলো সেই সহজ ৩টে ধাপ। প্রথমটা হলো ইনপুট, মানে কম্পিউটার আমাদের থেকে ডেটা বা নির্দেশ নেয়। দ্বিতীয়টা প্রসেস, যেখানে সেই ডেটা নিয়ে কাজ করা হয়। আর সব শেষে হলো আউটপুট, মানে কম্পিউটার আমাদের কাজের ফলাফলটা দেখিয়ে দেয়। ছোট হোক বা বড়, সব কম্পিউটার কিন্তু এই একই চক্রে কাজ করে। প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু এই কাজগুলো করার জন্য তো কিছু যন্ত্রপাতির দরকার, তাই না? চলুন এবার কম্পিউটারের মূল উপাদান বা অংশগুলো একটু চিনে নেওয়া যাক। প্রথমেই আসি ইনপুট ডিভাইসের কথায়। এগুলো হলো সেই সব যন্ত্র যার মাধ্যমে আমরা কম্পিউটারের ভেতরে তথ্য পাঠাই, যেমন ধরুন কিবোর্ড, মাউস, স্ক্যানার বা মাইক্রোফোন। এগুলোর মাধ্যমেই আমরা কম্পিউটারকে নির্দেশ দিই। আমরা যে নির্দেশগুলো দিই সেগুলো প্রসেস করার কাজটা করে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক। এর নাম হলো সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সমস্ত হিসাব নিকাশ আর সিদ্ধান্ত নেওয়ার কাজটা কিন্তু এখানেই হয়। কাজ শেষ হওয়ার পর কম্পিউটার তো ফলাফলটা দেখাবে, তাই না? এই কাজটা হয় আউটপুট ডিভাইসের মাধ্যমে, যেমন মনিটরের স্ক্রিন, প্রিন্টার বা স্পিকার। এগুলোর মাধ্যমেই কম্পিউটার আমাদের সঙ্গে যোগাযোগ করে। এতক্ষণ তো আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কথা বললাম। এগুলোকে বলা যেতে পারে কম্পিউটারের শরীর। কিন্তু শুধু শরীর থাকলেই তো চলবে না, তাকে চালানোর জন্য একটা আত্মা বা প্রাণেরও তো দরকার, তাই না? কম্পিউটারের এই শরীরটাই হলো হার্ডওয়্যার, মানে কম্পিউটারের সেই সব অংশ যা আমরা দেখতে পাই, ছুঁতে পারি, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, এমনকি ভেতরের প্রসেসরটাও হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো সেই আত্মা। এটা আসলে কি? এটা হলো কিছু প্রোগ্রামের সমষ্টি, কিছু নির্দেশ যা হার্ডওয়্যারকে বলে দেয় যে তাকে কি করতে হবে। সফটওয়্যারকে কিন্তু ছোঁয়া যায় না, কিন্তু একে ছাড়া হার্ডওয়্যারটা একটা অচল বাক্স ছাড়া আর কিছুই না। এই তুলনাটা কিন্তু দারুণ, তাই না? হার্ডওয়্যার যদি হয় শরীর, তাহলে সফটওয়্যার হলো তার আত্মা। একটাকে ছাড়া আর একটা একদম অসম্পূর্ণ। এই দুটোর মধ্যে আরও কিছু মজার পার্থক্য আছে। যেমন হার্ডওয়্যারকে তো আর ইমেল করে পাঠানো যায় না, তাই না? কিন্তু সফটওয়্যারকে চাইলেই নেটওয়ার্ক দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যায়। আবার দেখুন, কম্পিউটার ভাইরাস কিন্তু হার্ডওয়্যারের কোনো ক্ষতি করতে পারে না, ওটা আক্রমণ করে সফটওয়্যারকে। তাহলে বোঝাই যাচ্ছে একটা ছাড়া আরেকটা একেবারেই অচল। একটা কম্পিউটারকে ঠিকভাবে কাজ করতে হলে হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটোকেই একসাথে মিলেমিশে কাজ করতে হবে। চলুন দেখি এরা কিভাবে একসাথে মিলে কাজটা করে।
আসলে যে কোনো কম্পিউটার সিস্টেমের দুটো মূল ভাগ থাকে। সেই দুটো ভাগ হলো হার্ডওয়্যার আর সফটওয়্যার। এর মানে হলো আমাদের হাতে থাকে একটা হার্ডওয়্যার, যেমন ধরুন মাউস, আর সেটা দিয়ে আমরা চালাই একটা সফটওয়্যার, যেমন একটা ওয়েব ব্রাউজার। এই শরীর আর আত্মার মেলবন্ধনেই তৈরি হয় আমাদের সব ডিজিটাল অভিজ্ঞতা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কম্পিউটার আসলে একটা সম্মিলিত সিস্টেম, যেখানে কিছু ভৌত যন্ত্রকে চালানো হয় অদৃশ্য নির্দেশ দিয়ে। আর এই দৃশ্য আর অদৃশ্যের মেলবন্ধনই কম্পিউটারকে এত শক্তিশালী একটা যন্ত্র করে তুলেছে। আমরা দেখলাম হার্ডওয়্যার হলো শরীর আর সফটওয়্যার হলো তার আত্মা। এই দুটো জিনিসই কিন্তু দিন দিন আরও উন্নত হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। তাহলে একবার ভাবুন তো, ভবিষ্যতের কম্পিউটার কি করতে পারবে? এর ক্ষমতা ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।